রানী বিলকিসের ঘুম ভাঙার পরে ডাক দিয়ে বলতেছেন, দরবারের লোকেরা, কে এত সাহস, কার এত সাহস হয়েছে আমার আম্বর মহলের ভিতরে এই হুমকি দেওয়া একটা চিঠি আইনা দিছে? তার কেমন সাহস হলো? কে আইনা দিছে এটা বলতে হবে। রানী বিলকিসের দরবারের লোকেরা বলে, আমরা জানি না কে চিঠি লিখে আপনার দরবারে আপনার কাছে দিছে, তবে হুজুর এটার মধ্যে কি লেখা আছে আপনি একটু আমাদেরকে খুলে বলুন। এটার ভিতরে লেখা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 19তম সন্তান, যার নাম হলো সুলাইমান, উনি নাকি পয়গম্বর এবং সমাজের বাদশা। উনি বলছে আমাদেরকে সবাই মিলে যেন আমরা দ্বীনে ইসলাম ধর্ম গ্রহণ করি, আমাদের ধর্ম যেন ত্যাগ করে ফেলি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যারা বড় বড় বাদশা ছিল এর মধ্যে 2জন ইমানদার আর 2জন কাফের। ইমানদারেরা জমিনটারে কি করছেন? শাসন করছেন, আর কাফেররা জমিনটারে শোষণ করছে। বর্তমানে সমাজে আসেনি? আসেনি? একটা জিনিস বলি, তুমি যদি আরেকজনের মাফ না করো, তোমারেও কেউ মাফ করবে? হেরাও এমন দেখতেছি। পার্থক্য কি? পার্থক্য পাইছেন? আল্লাহর কাছে এতটুকু বলে, আল্লাহ তুমি আমাদের সাহায্য করবে না। আমি ইমানদারের মধ্যে যিনি ছিলেন, যার নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা নামলের মধ্যে এসেছে তাফসিরে বাইজাবির ঘটনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সিংহাসনটি 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্ত ছিল। আল্লাহর পয়গম্বর সুলাইমান উনি যখন এক রাজ্য থেকে আরো একটা রাজ্যের মধ্যে যাইতে চাইতেন, রাজ্যের মধ্যে যাওয়ার চিন্তা ধারণা করতেন, বাতাসে আদেশ করতেন, বাতাস রে তুমি আমাকে এই রাজ্য থেকে আরো একটা রাজ্যের মধ্যে পৌঁছাইয়া দাও। মিনিটের ভিতরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিত। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর সুলাইমান ওনার সিংহাসনের মধ্যে বিশ্রাম করতেছেন। ওনার 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্ত সিংহাসনটার উপরে সামিয়ানা ছিল। যে সামিয়ানাটুকু এক ধরনের পাখি ডিউটি আদায় করত, কোরআনের মধ্যে তারে ডিউটি আদায় করত, ডানা মেলাইয়া গোটা সিংহাসনকে ছাউনি দিয়া রাখত। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখেন এই জায়গার মধ্যে একটা পাখি ছিল, সেই পাখিটার কোনো তালাশ পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, এ আমার দরবারের পাখিরা, হুদহুদ পাখি এখান থেকে গেল কোথায়? আম কানা মিনাল গায়বিন, সে কি অদৃশ্য হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ বলেন। সে আসুক, লাজ বাহান্না হুম, আমি তারা জবাই করবো। খান কাছ থেকে ছুটি নিয়ে গেল। রে মুসলমান, সুলাইমান পয়গম্বর ওই পাখিটার তালাশে কয়েকটা পাখিরে অনুমতি দিলেন, আর ডাক দিয়ে বল, পাখিরা রে সে কোথায় গেল, কার কাছে গেল? ওই পাখিটার কুজ নিয়ে আসো। সে আমার কাছ থেকে ছুটি না নিয়া অন্য জায়গার মধ্যে চলে গেল। রে পাখিরা, আমি তারে নিজের হাতে আসার পরে জবাই করব। এই মুহূর্তে যখন হুদহুদ পাখিটা তার তালাশে বাহির হইল, ওই হুদহুদ পাখিটা যে পলায়ন করছে তার কোনো সন্ধান পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। এখন জাতের টান, বড় টান। হে ওরা দিয়ে যাওয়ার সময় গিয়া পাইছে কারে? তার জাতি ভাই আর একটারে। সুবহানাল্লাহ বলেন। জাতি ভাইরে পাওয়ার পরে চিন্তা ভাবনা বললে গেছে। এখন হে বলতেছে, বন্ধু তোমার মতো আমারে বাঁচব না। সুলাইমানের দরবারের পাখি কি বলে? তোমার মতো আমারে বাঁচব না। কেন?
আমি একজন বাদশার দরবারের পাখি। সুবহানাল্লাহ। পাখিগুলা কার জিকির করে? আল্লাহর। আপনারা চান না জিকির করতেন? কে কে চান জিকির করতে দেখি তো? জিকির চান কে কে? মাশাআল্লাহ, জিকিরের ভক্ত বেশি এখানে। একটু জিকির হইতো নি? মাশাআল্লাহ, জিকির হইতো না? জিকির একটু করি ইনশাআল্লাহ। জিকির করো আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মশলা আল্লাহ আল্লাহ। নূর কদমে চুমুকাবো, নূর কদমে চুমুকাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মশলা আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মশলা আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন মশলা আল্লাহ। একবার বাবলি না তোর হইব রে মরণ মশলা আল্লাহ আল্লাহ। কবরেতে যাইবা রে মন, সঙ্গে পাইবা না। এমন গরে শুইবা রে মন, বালিশ পাইবা না। আল্লাহ। আত্মীয় স্বজন বন্ধু গো বান্ধব, তারা হবে তোমার পর মশলা। ভাই বন্ধু আত্মীয় বল সঙ্গে হবে না। এমন গরে শুইবার এমন বালিশ পাইবা না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এমন গরে শুইবার এমন বালিশ পাইবা না। আল্লাহ আল্লাহ। মরণ কালে গুরনি দানে সদাই বিকাশায় গয়ে লাগে। তোমার মতন দরদি কেউ নাই মশলা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মতন দরদি কেউ নাই, তোমার মতন দরদি কেউ নাই মশলা আল্লাহ আল্লাহ। মায়ার নবী বিলে আপন বলতে কেহ নাই জগতে মশলা আল্লাহ আল্লাহ। যারা তোমার এত গয়া ফোন, তারা সবাই মিলে মিশে পড়াইবে কা ফোন মশলা আল্লাহ আল্লাহ আল্লাহ। লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম হুদহুদ পাখি সে পলায়ন কইরা তার একটা জাতি ভাইয়ের সাথে সাক্ষাৎ পাইছে। সুবহানাল্লাহ বলেন। এখন জাতের টান বড় টান। ওই পাখিটার সঙ্গে যখন সাক্ষাৎ হইল, সে বলতেছে বন্ধু তোমার মতো আমাকে বাইবো না, কারণ আমি একজন বাদশার দরবারের পাখি। সুবহানাল্লাহ। আমার বাদশা শুধু বাদশা নয়, আমার বাদশা একজন আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ।
এখন আরেকটা পাখি বলতেছে, ভাই সত্য নিজের সুনাম নিজেই গাইয়া গেলা, আমার সংবাদ শুনবা না? তুমি কি? আমিও একজন বাদশার দরবারের পাখি। সুবহানাল্লাহ। রে বন্ধু, তবে একটা পার্থক্য, তোমার বাদশা হলো একজন পুরুষ আর আমার বাদশা হলো একজন মহিলা। আমার বাদশা সাধারণ কোন বাদশা না রে, আমার বাদশারে তো বিশাল একটা সিংহাসন আছে, ওয়ালাহা আরশুন আযীম। আমার বাদশার দরবারে অনেক কাজের লোক থাকে, আমার বাদশার দরবারের সৈন্যরা অনেক শক্তিশালী। সুলাইমানের দরবারের পাখি কয়, তোমার বাদশায় কি জিন জাতিরও লালন পালন করে নাকি? জিন জাতির বাদশাও নাকি? কয় না না, আমার বাদশা জিন জাতির বাদশা না। সুলাইমানের দরবারের পাখি কয়, আমার বাদশা রাস্তা দিয়ে হাইটা গেলে পিপিলিকার বাসাও বুঝে। সুবহানাল্লাহ। এখন দুই পাখির মধ্যে কি কথোপকথন হচ্ছে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বরের দরবারের পাখি ডাক দিয়া কয়, বন্ধুরে, আমি আমার বাদশা হুজুরের দরবার থেকে এসেছি, জীবনে অনেক কিছু দেখলাম, আমি তোমার বাদশার দরবারটা দেখতে চাই। এইদিকে সুলাইমান পয়গম্বর পাখি একের পর এক পাঠাইতেছেন, তার কোনো কুছ পাত্তা পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আল্লাহর পয়গম্বর সুলাইমানের দরবারের পাখিটা রানী বিলকিসের দরবারের মধ্যে সাবা শহরের মধ্যে চলে গেল। এইদিকে সাবা শহরের মধ্যে যাওয়ার পরে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছে। যখন রানী বিলকিসের দরবার দেখা শেষ, উড়াল দিয়া রে এইদিকে চলে আসতেছে। হঠাৎ করে সুলাইমান পয়গম্বর যে পাখিগুলারে কুচ করার জন্য পাঠাইছিলেন, সেই পাখিগুলার সামনের মধ্যে পড়ে গেল। পাখিগুলারা জিজ্ঞাসা করে, কোথায় তুমি পালিয়ে গেলা? পাখিগুলাকে ডাক দিয়া কয়, বন্ধুরে, আমি এক জায়গার মধ্যে গিয়েছিলাম। কয়, কোথায় গিয়েছিলা? কয়, তোদেরকে বলা যাবে না, বল বাদশা হুজুর আমাকে কোনো কিছু বলছেন কি? কয়, কোনো কিছু বলে নাই, তোমার জবাই দিবে। সুবহানাল্লাহ বলেন। কোনো কিছু বলে নাই, তোমাকে কি করবে? জবাই দিবে। আর কোনো কিছু বলছেন? হ্যাঁ, তবে যদি উচিত কারণ দর্শাইতে পারো, দেখাইতে পারো, তাহলে তোমাকে কি করবেন? মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের সামনে হুদহুদ পাখিটি যখন আসলো, সুলাইমান পয়গম্বর পাখিটির চুটের মধ্যে টান দিয়ে বলতেছেন, রে পাখি, তুমি কার কাছ থেকে ছুটি নিলা? এত বড় সাহস কে তোমাকে দিয়েছে রে? হুদহুদ পাখি এই কথা বলার পরে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে হুদহুদ পাখি বলতেছে, আমি এক জায়গায় গিয়েছি, কই তোমাকে এই মুহূর্তে আমি নিজের হাতে জবাই করব। সবাই একসাথে বলবেন আল্লাহু আকবার। রে মুসলমান, হুদহুদ পাখি কয়, হুজুর আমাকে আপনি জবাই করতে পারবেন না, কারণ জবাই করার কাজ হলো কসাইর, মাফ করার কাজ হলো তার মালিকের। এত সুন্দর করে বলছে, হুজুর আপনি আমার জবাই টবাই করতে পারবেন না। হয় কেন? জবাই করার দায়ী কাজ হয়েছে কার? কসাইর। মাফ করার মালিক কাজ হচ্ছে কার? মালিকের। গোলাম বারবার ভুল করবে, মালিক তার গোলামরে মাফ করে দিবে। হুজুর আমি এমন একটা জায়গার মধ্যে গিয়েছি গো, আমি আমার কাজের জন্য যাই নাই,
আমি গিয়েছি আপনার কাজের জন্য। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলতেছেন কোন কাজের জন্য? এমন একটা কাজ যেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কেমন কাজ? আমি এমন এক জায়গার মধ্যে গেলাম, পাখির তালাশ পাইলাম। ওই পাখিটি তার পরিচয় কুলে কুলে দিচ্ছে। হঠাৎ করে পাখির দরবারের মধ্যে আমি চলে গেলাম। আমি যখন আপনার সুনাম বলতেছি, আপনার সুনাম শোনার পরে তার অন্তরের মধ্যে সহ্য হয় না। সে বলতেছে সে নাকি একটা বাদশার দরবারের পাখি। হুজুর, সে বলছে তার দরবারের পাখি এমন এমন অবস্থা, তবে তার মালিক একজন বাদশা। আপনি আর তার মধ্যে একটাই মাত্র পার্থক্য। কেমন পার্থক্য? আপনি হলেন একজন পুরুষ আর সে তার মালিক হলো একজন নারী। তার মালিকের এরিয়া আর কোথাও না। তার মালিকের এরিয়া হচ্ছে সাবা শহর, যার নাম হলো রানী বিলকিস। আর কি এমন একটা দরবারে গেলাম, তার দরবারটা দেখতে এত সুন্দর। ওয়ালাগা আরশুন আযীম, এত সুন্দর, এত প্রশংসনীয় দরবার। হুজুর, আপনি যদি শুনেন অবাক হয়ে যাবেন। তার দরবারের সৈন্যরা অনেক ক্ষমতাশালী, অনেক শক্তিশালী। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে হুদহুদ পাখিরে বলতেছেন, তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলছো এটা দেখতে হবে। আমারে 2 থেকে 3টা দিনের সময় দাও। উনি যখন 2 থেকে 3টা দিন সময় নিলেন, নিয়ে অন্যদিকে হুদহুদ পাখিরে ডাক দিলেন, পাখিরে আমি একটা চিঠি লেখা দেব, এই চিঠিটা তুমি রানী বিলকিসের কাছে পৌঁছাইয়া দিবা। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম বইলা উনি লেখা শুরু করলেন। লেখা কি? আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। রে রানী বিলকিস, তুমি যদি সত্য আল্লাহরে না চিনে থাকো। হুদহুদ পাখি কিন্তু বলছে, হুজুর বিশ্বাস করেন তাদের সবকিছু পছন্দ হইছে, তবে একটা কাজ পছন্দ হয় নাই। কি কাজ? ওরা আল্লাহরে চিনতে পারে নাই। সবাই মিলা ওরা সূর্যের পূজা করে। ওরা হচ্ছে মুশরিক এবং কাফের। নাউজুবিল্লাহ। সুলাইমান পয়গম্বর কি করছেন জানেন? একটা চিঠি লিখছেন। ওই চিঠিটা তুই কি করবে জানিস? চিঠিটারে রানী বিলকিসের কাছে দিয়ে আসবে। দেখবে চিঠিটা দেওয়ার পরে ওরা কি পদক্ষেপ নিচ্ছে, তুই আড়ালে বৈশা বৈশা দেখবি। সুবহানাল্লাহ। এখন চিঠিটা টুটের মধ্যে কইরা সাবা শহর ঢুকছে। দুইটা রানী বিলকিসের আন্দর মহলে ঢুকতে একখানা দুইটা না 7টা গেট অতিক্রম করতে হয়। সুবহানাল্লাহ। রানী বিলকিস গিয়ে দেখতেছে দরবারের সবাই রেস্টের মধ্যে আছে। রানী বিলকিস তো সাবা শহরে তার নিজের জায়গা থেকে আরামে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ বলেন। 7টা গেট অতিক্রম করে রানী বিলকিসের পাশে চিঠিটা রেখে দিছে। সুবহানাল্লাহ। যখন হুদহুদ পাখি চিঠিটি রানী বিলকিসের কাছে রাখলো, রানী বিলকিসের ঘুম ভাঙার পরে তাকাইয়া দেখে রে কে এমন একজন মানব, যেই মানব নাকি সমাজের বাদশা, আবার নাকি উনি আল্লাহর পয়গম্বর, উনি নাকি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 19তম সন্তান। চিঠির মধ্যে কি আসছে? চিঠির মধ্যে আসছে, আমি যদি জানে বসতে চাই তাহলে যেন আমাদের ধর্ম ত্যাগ করে ওই ব্যক্তির কাছে গিয়ে আমরা সিলিন্ডার হয়ে এক আল্লাহর দ্বীন ইসলাম ধর্ম গ্রহণ করতে। এখন মজার বিষয় কি জানেন? রানীর মাথা গরম হয়ে গেছে। দেখেন যুগ যুগ থেকে ইসলামের সাথে যারা বাড়াবাড়ি করছে, নবীর সাথে যারা বাড়াবাড়ি করছে, তারা কেমনে সিলিন্ডার হইছে। সুবহানাল্লাহ বলেন। রানী বিলকিসের ঘুম ভাঙার পরে ডাক দিয়ে বলতেছেন, দরবারের লোকেরা, কে এত সাহস, কার এত সাহস হয়েছে আমার আন্দর মহলের ভিতরে এই হুমকি দেওয়া একটা চিঠি আইনা দিছে।
তার কেমন সাহস হলো, কে আইনা দিছে এটা বলতে হবে। রানী বিলকিসের দরবারের লোকেরা বলে, আমরা জানি না কে চিঠি লিখে আপনার দরবারে আপনার কাছে দিছে, তবে হুজুর এটার মধ্যে কি লেখা আছে আপনি একটু আমাদেরকে খুলে বলুন। এটার ভিতরে লেখা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 19তম সন্তান, যার নাম হলো সুলাইমান, উনি নাকি পয়গম্বর এবং সমাজের বাদশা। উনি বলছে আমাদেরকে সবাই মিলে যেন আমরা দ্বীনে ইসলাম ধর্ম গ্রহণ করি, আমাদের ধর্ম যেন ত্যাগ করে ফেলি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এখন বিষয় কি জানেননি? রানী বিলকিসের দলের লোকেরা বলতেছে, হুজুর আমাদেরকে আদেশ করুন, আমাদের অনেক ক্ষমতা আছে। কিতাবের মধ্যে এসেছে বর্তমান সমাজের 1000-এর সঙ্গে 1000 মানুষের সাথে একটা সৈন্য রানী বিলকিসের দরবারের একটা সৈন্য যুদ্ধ করা মোকাবেলা করার মতন ক্যাপাসিটি শক্তি আমার আল্লাহ দিয়েছিলেন। বুঝতে পারছেন? রানী বিলকিসের দরবারের লোকেরা ডাক দেয়, হুজুর যেহেতু এই চিঠি সুলাইমান নামক ব্যক্তি এক রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে পাঠাইলো, আমাদের হুজুরকে আমাদের রানী বিলকিসকে আমাদের বাদশাকে ছোট করলো, হুমকি দিল। হুজুর আপনি আদেশ করুন, আমরা ওই সুলাইমানের দরবারে সব কিছু ভেঙ্গে তছনছ করে ফেলবো। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা বলেন, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার এক বান্দি তোমার বন্ধুর জান্নাতের বাগানের মধ্যে মালিক 500 টাকা দান করছেন গোপনে। ও মালিক তুমিও তোমার বান্দিরে গোপনে মাফ করে দিও, বলেন আমিন। তোমার বান্দির পরিবারের মধ্যে সুখ শান্তি বর্ষণ করো, বলেন আমিন। আল্লাহ ওনার জিন্দা মুর্দারে মাফ করে দাও, বলেন আমিন। রানী বিলকিস ডাক দিয়া কয়, রে দরবারের লোকেরা বেশি লাফালাফি কইরো না, যে জাতি বেশি লাফায় সে জাতি মার খাইয়া করে বসে আগে। আল্লাহু আকবার। আর সব কিছু শুনতেছে কে জানেননি? কে শুনতেছে জানেন? হুদহুদ পাখিটাই। দেখি আমার বাদশার বিরুদ্ধে ওরা কি বলে। মনোযোগ আছে আপনাদের? দেখি আমার বাদশার বিরুদ্ধে ওরা কি বলে। এখন রানী বিলকিস দরবারের লোকেরা বেশি লাফালাফি কইরো না, সব জায়গায় লাফাইলে উপায় পাইবা না। বেশি যে জাতি বেশি লাফায় সে জাতি মায়ের খাইয়া গড়ে ঠান্ডা হইয়া বসে। আজ থেকে 1000 বছর আগে বলছি কথাটা। সুবহানাল্লাহ। রানী বিলকিস কয় আমার আগে ভাবতে দাও, দেখি উনি বাদশা নাকি নবী, আগে এটা ভাববে লই। সুবহানাল্লাহ বলেন। এরে দরবারের লোকেরা এত বেশি লাফালাফি কইরো না, আমি দেখি রে উনি সত্যি বাদশা নাকি পয়গাম্বর। যদি বাদশা হয় তাহলে আমরা যুদ্ধের মধ্যে নামবো, আর যদি উনি আল্লাহর পয়গাম্বর হয় আমরা মাফও চাই, দোয়াও চাই। কারণ দরবারের লোকেরা রে শুনে রাখো, শুনে রাখো, বাদশার সঙ্গে সমাজের মানুষ আছে, নবীদের সঙ্গে নেককারদের সঙ্গে দুনিয়ার মানুষ থাকুক বা না থাকুক, একজন থাকেন জবান খুলে বলুন তিনি কে। বেটা লাফালাফি কইরো না, আমরা আগে দেখি উনি নবী নাকি বাদশা। সুবহানাল্লাহ বলেন। কয়বার টেস্ট করতে হবে? কয় হুজুর আপনি বুঝবেন কিভাবে উনি নবী নাকি বাদশা? কয় আগে পরীক্ষা চালাইতে হবে, পরীক্ষার মাধ্যমে ফলাফল আসবে, দেখি উনি সত্যি বাদশা নাকি নবী। নবী যদি হয় আমরা যুদ্ধ নামবো না, সিলিন্ডার হয়ে যাব। পয়গাম্বর হলো
পয়গম্বর যদি হয়, নবীর আল্লাহর পয়গম্বর যদি হয়ে থাকে, তাহলে আগামী কালকে থেকে আমরা সবাই একসাথে মিলে ওই সুলাইমান নামক ব্যক্তির সঙ্গে যুদ্ধের মাঠে নেমে যাব। সুবহানাল্লাহ। এখন বুদ্ধি বাহির করছে, কই আমার দরবারের লোকের একটা পরামর্শ দেই, তিনটা ক্যাটাগরি পরীক্ষা নিবে। কয় ক্যাটাগরি? তিনটা। এক নাম্বার, তোমরা অল্প স্বর্ণ নিয়ে যাইবা ঘুষ দেওয়ার জন্য। ঘুষ আসিল ওই সময়, এখন আসেনি। ঘুষ ওই সময় ছিল সুলাইমানের যুগ, এখন কোন আছে ঘুষ? এখনো আছে? এটা ডেট গেছে না? না, ডেট যাইব, ডেট যাইব নি। এক নাম্বার হলো, তোমরা অল্প স্বর্ণ নিয়ে যাইবা সুলাইমান নামক ব্যক্তির ঘুষ দেওয়ার জন্য। যদি উনি গ্রহণ করে, যদি ঘুষ নেয়, বুঝতে হবে উনি বাদশাহ। আর যদি ঘুষ উনি গ্রহণ না করে, তাহলে বুঝতে হবে উনি আল্লাহর পয়গম্বর। কারণ কেন জানো নি? নবী এবং পয়গম্বরদের দুনিয়ার কোন লোভ লালসা নাই। তারা সদা সর্বদা এক আল্লাহর বিধান, আল্লাহর আইনের জন্য কষ্ট করে যায়, মালিকরে খুশি করতে চায়। দুই নাম্বার হলো, 500 পুরুষ মহিলার পোশাক পরবা। বুঝতে পারছেন কি কি পরীক্ষা ফেলাইছে? 500 পুরুষ মহিলার পোশাক পরবা। 500 মহিলারা নারী, 500 মহিলা পুরুষের পোশাক, আর 500 পুরুষ মহিলার পোশাক পরিধান করবা। সুলাইমানের সামনে যাইবা, গিয়ে তোমরা হাঁটাহাঁটি করবা। যদি চিনতে পারে বুঝবো উনি নবী, না চিনতে পারলে বুঝবো উনি বাদশা। বাদশা হইলে ওনার সাথে যুদ্ধ রেডি। আড়াল থেকে রে একটা পাখি, হুদহুদ পাখি, আমার হুজুরের বিরুদ্ধে তো রাজনীতি, সব কইয়া দিমু। সুবহানাল্লাহ বলেন। ঠান্ডা লাগতেছে বেশি? আমার হুজুরের বিরুদ্ধে তোমরা এত ষড়যন্ত্র, সব কইয়া দিমু। এখন কিচ্ছু বলবো না, এখন বললে তো জবাই করবা। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবী বলছেন, তুমি চিঠি দেওয়ার পর চইলাইও না, দেখবা আগে ওরা কি সিদ্ধান্ত নেয়। ওরা সিদ্ধান্ত কি নিছে জানেন? 3 ক্যাটাগরির বুদ্ধি। 1 নাম্বার, স্বর্ণ ঘুষ দিবা। 2 নাম্বার, 500 পুরুষ নারীর পোশাক, 500 নারী পুরুষের পোশাক পরবা। চিনতে পারলে উনি নবী, না চিনতে পারলে বাদশাহ। বাদশাহ হইলে যুদ্ধ রেডি। কি ক্যাটাগরির সালানে দিছে। এরপর একটা কটরা দিছে, বলছে এটার ভিতর এটা যদি খুলতে পারে উনি বুঝবো কি নবী, না খুলতে পারলে বাদশাহ। এদেরকে কি করছে জানেন? পাঠাইয়া দিছে, তোমরা যাও সুলাইমানের দরবারে, আগে গিয়ে পরীক্ষা কইরা আসো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের দরবার দিকে রানী বিলকিসের লোকেরা রওনা হয়ে গেল। এইদিকে আড়াল দিয়ে রানী বিলকিসের দরবার থেকে হুদহুদ পাখি সুলাইমানের দরবারের দিকে রওনা হয়ে গেল। কারণ এদের সব ষড়যন্ত্র আমি গিয়ে আমার হুজুরের কাছে বলে দিব রে। আমার হুজুরের বিরুদ্ধে ওরা বড় ধরনের ষড়যন্ত্র করেছে। রানী বিলকিসের লোকেরা আসার আগে আগে আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে হুদহুদ পাখিটি আইসা পৌঁছে গেল। সুবহানাল্লাহ। হুদহুদ পাখি কথা বলার পরে সুলাইমান পয়গম্বর ডাক দিবেন, রে জিনজাতিরা, তোরা কে কোথায় আছস রে? এইদিকে আস। জিনজাতি কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর অনুমতি দেন। কয় কি করতে হবে? কয় তোমরা একটা কাজ করো, তোমরা এসকর 18 মাইল স্বর্ণের একটা মাঠ তৈরি করো। সুবহানাল্লাহ। জিন জাতির তো পাওয়ার, ওরা মিনিটের ভিতরে কাজ কি করে সম্পূর্ণ কইরা দেয়। নাম বলবো সব। ওরা কি করছে জানেন? এসকর 18 মাইল স্বর্ণের মাঠ তৈরি করছে। সুবহানাল্লাহ বলে।
স্কোর 18 মাইল স্বর্ণের একটা মাঠ যখন তৈরি করল রে, এইদিকে রানী বিলকিসের লোকেরা হাইটা হাইটা আসতেছে সুলাইমান পয়গম্বরের দরবারে পরীক্ষা করার জন্য। উনি বাদশা নাকি নবী? আয়েশা যখন মাঠের মধ্যে উঠল, ওঠার পরে রে একে অপরের সঙ্গে আলোচনা করতেছে, বন্ধুরে আমার কেন জানি মনে হয় এই মাঠটা স্বর্ণের মাঠ। সুবহানাল্লাহ। কয় মনে হয় আবার কি? আমি তো একদম কনফার্ম এটা স্বর্ণের মাঠ রে বন্ধু। যার বাড়ির স্বর্ণের মাঠ, সুলাইমান পয়গম্বর একটা টেকনিক খাটাইছেন, নবীদের কেমন হিকমত জ্ঞান। যখন 300 মাইল, যখন স্কোর 18 মাইল স্বর্ণের মাঠ তৈরি করা হয়ে গেছে, জিন জাতিদেরকে বলছেন তোমাদের ছুটি, এই মাঠের মধ্যে তোমরা অন্য আদম জাতিরা তোমরা এই মাঠের মধ্যে গরু ছাগল আইনা বাঁধেও আর অল্প অল্প ঘাস দাও। সুবহানাল্লাহ। কেমন হিকমত দেখছেন তো? বলবো রাখো এগুলো, রাখো একসাথে আলোচনাটা দ্বারা যায়। ওরা এসে যখন মাঠে উঠলো, ওইটা দেখে স্বর্ণের মাঠের মধ্যে গরু ছাগলে ঘাস খাইতেছে। একে অপরে ডাক দিয়া রানী বিলকিসের দরবারের লোকেরা ডাক দিয়া কয়, রে বন্ধু, যার বাড়ির এলাকার মধ্যে স্কোর 18 মাইল স্বর্ণের মাঠের মধ্যে গরু ছাগল বান দেওয়া থাকে, এই 18 মাইল স্বর্ণের মাঠের মালিকরা আমরা অল্প স্বর্ণ এনেছি ঘুষ দেওয়ার জন্য। সাবধান, উনার সামনে এই স্বর্ণটা কখনো বাইর করা যাবে না। ওই দরা খায়নি, এখন দরা খাইতেছে আস্তে আস্তে। সাবধান, বাইর করিস না। দ্বিতীয়বার সুলাইমানের সামনে, পয়গম্বর সুলাইমানের সামনে যখন আসলো রে, আসার পরে সুলাইমান পয়গম্বর বলেন, তোমরা যারা 500 পুরুষ নারীর শাড়ি পরিধান করছো, জামা পরিধান করেছো, তোমরা তোমাদের গন্তব্যস্থানে চলে যাও। পুরুষ যারা আছো পুরুষের জায়গায় চলে যাও। হাফরে সুফরে বিজ্জত কিদা এরা কুল্লা কুল্লা জায়গা যাইতেছে। ইন্নালিল্লাহ। আমরা রানী যে বলছিল নাচানাচি করতাম না, যদি রে নাচানাচি করতাম উপায় আছিল না। সুবহানাল্লাহ বলেন। এখন সুলাইমান বলতেছেন, হাতের মধ্যে কি আনছো? সাবধান, বাইরে করা যেত না। কি করা যাবে না? বাইরে করা যাবে না। কেন? হুজুর আপনার এলাকার মধ্যে স্বর্ণের মাঠের দিকে গরু ছাগলে ঘাস খায়, আর আপনার ফকির মার্কা রানী দিছে অল্প ঘুষ দিতাম আপনার বেজ্জত। জিন্দিগিতে বাইর করতাম না। সুবহানাল্লাহ বলেন। রানী বিলকিস সিলিন্ডার হইয়া আসে কি আসে না শুনবেন। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। চিৎকার মেরে বলুন ঠিক কিনা। আর আল্লাহু আকবার। আরে প্রেম কইরাছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। প্রেম কইরাছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। আরে 18 সাল কি রাখাইল তবু প্রেম সারলো না। প্রেম তো আরো জোরে, প্রেম তো। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড় গেলেন চলে গিয়েও ঠিক না। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। কেউ আছে ঘুমের জ্বালা, কেউ আছে সংসারের জ্বালা, কেউ আছে পরিবারের জ্বালা,
কেউ আছে সমাজে কিচ্ছু বলতে পারে না, এটাও এক জ্বালা। অনেক কিছু বলতে পারে না সমাজের সামনে, কিন্তু অন্তরের খবর জানে কে? আরে নবরঙের দরিয়া পাগল করিয়া তুমি দয়াল রইলা কোথায়? ও মোর জালা রে জালা কি দে এনিবাই, দয়ালের প্রেম জালায় ও গো জলে জালা কি দিয়ে এনিবাই। আরে কি দিয়ালে বাইরে জালা, আরে কি দিয়ালে বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দি এনিবাই। ঠিক না? নবীর প্রেমের আগুন জ্বলে অন্তরে কি দি এনিবাই। আর জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার মাওলা ও মোর জালা রে জালা কি দি এনিবাই। মুর্শিদের প্রেম জালায় ও গো জলে জালা কি দি এনিবাই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার।